তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো কথা হলো, আমাদের এখানে ন্যাড়া পড়া কীভাবে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তো অনেকে আবার হোলিকা দহন বলে, আবার ভেড়ার ঘর পড়াও বলে। তো আমরা ন্যাড়া পড়া বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এই দেখো, সব ঠাকুর নিয়ে চলে আসলো বাড়ি থেকে। তো এখন পুরোপুরি বলছি কি কি হবে। যারা যারা দোল পূর্ণিমায় দোল পূজা করে তারাই এই ন্যাড়া পড়া পুজোটাও করে। তো মোদ্দা কথা হলো, দোল পূর্ণিমার পুজো মোট 3 দিন হয়। প্রথম দিন হয় ন্যাড়া পড়া, তারপরের দিন হয় মেন পুজো, ভোগ টোগ দেওয়া, তারপরের দিন মাকে বাসি বিয়ে। কথা হলো, ন্যাড়া পড়ার দিন হলো আসল রাধাকৃষ্ণের অধিবাস হয়। যেমন লোকের বিয়ে হয়, মানে মানুষের বিয়ে হয়, সে মানে সেই রকমই আবার ন্যাড়া পড়ার দিন রাধা গোবিন্দের অধিবাস করে। আসলে দোল পূর্ণিমার পূজার মেন উদ্দেশ্য হলো রাধাকৃষ্ণের বিয়ে। এই রাধাকৃষ্ণের বিয়ে উপলক্ষে দোল পূর্ণিমার দোল পূজা করা হয়। তো প্রথমেই দেখছো তোমাদের একটা ঘর বানানো আছে। এই ঘরটিকে আবার তোমরা ভেবো না যেটা খড়ের ঘর, এটা হলো আসলে কাশফুল যে হয় পুজোর আগে, দুর্গাপুজোর সময় যে কাশফুল হয়, সেই কাশফুলের যে গাছ আছে কাশিয়া, সে কাশিয়ার ঘর। আর এটাকে ভেড়ার ঘর পড়া কেন বলে তা সেটাও বলছি। ভেড়ার যে নোম আছে, গায়ে যে নোম থাকে, সেই নোম দিয়ে আর কি একটা কলা গাছের ডোম দিয়ে ভেড়া বানানো হয়। তো সেই ভেড়াটা মানে সে যেই বানানো, ব্রাহ্মণ নিজেই বানাইয়ে ওই ঘরটার ভিতরে বসিয়ে, ঘরটার বসিয়ে পুজো হয়। ওই দিন অধিবাস হয়। ওই দিন রাধা গোবিন্দর গায়ে হলুদ লাগে, কাঁচা হলুদ, ধান তুপ্পা দিয়ে এইসব দিয়ে অধিবাস করে বা স্নান করায়। তারপরের দিন মেন পুজো হয়। পরের দিন মেন পুজো কীভাবে হয় তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওটি দেখতে চাইলে। আমাদের এখানে প্রতি বছরই দোল পূর্ণিমার দোল পূজা হয়। তো কথা বলতে বলতে পুজো প্রায় শেষের দিকে। তো একে একে দেখো যে অনেক জয়ই উপোস আছে। যারা যারা উপোস আছে একে একে কেউ ঘণ্টা নিল হাতে, কেউ কাশি নিল, কেউ আবার ঠাকুরগুলোকে মাথা নিল, কেউ আবার চালন বাতি নিল আবার। তো এখন একে একে সবাই ওই ঘরটা যে আছে, ঘরটার ভিতরে যে ব্রাহ্মণ পুজো করছে, ওই ঘরটার চারিদিকে সবাই ঘুরবে আর ঘরটাকে মানে পুড়িয়ে দেওয়া হবে। তো তাতে আগুন লাগিয়ে দেওয়া হবে। এই হলো ন্যাড়াপড়া। এখন আর ন্যাড়াপড়া দোল পূর্ণিমার দোল পূজা আর দেখা যায় না। এই দেখো সবাই কত লোক জুটেছে এখানে, অনেক ভিড়, অনেক লোকের সমাগম হয়েছে। তো পূজা শেষে প্রসাদ বিতরণও করা হয়। তো আবার এই ঘরটা পড়ার পরে সবাই এই ঘরের যে মানে খড়ি টড়ি থাকে, সবাই একটা একটা করে ঘরে নিয়ে যায়। জানি না কেন, কিন্তু সবাই বলে যে নিয়ে গিয়ে বাড়িতে রাখলে নাকি বাড়ির মানে ভালো হয় ঘরের। তো দেখো আমিও হাতে নিয়েছে পাখা আর চমর, কেউ নেওয়ার ছিল না হাতে। একজন এই ধূপতি নিচে, ব্রাহ্মণ আবার ওটাকে লাগিয়ে দেবে এখন। একজন পঞ্চবতী নিচে আর একজন ঠাকুর মাথায় নিচে। তো এখানে সবাই মিলে আর কি চাঁদা কালেকশন করে আবার করা হয়। মাঝখানে দুইবার করা হয়নি, এর আগের বছর করা হয়নি, তার আগের বছর করা হয়েছিল। তো এখানে কীর্তন করতে করতে সবাই ঘুরছে। ঘুরতে ঘুরতে এই যে দেখো, তোমরাই দেখতে থাকো। এখন না টাউনের দিকে এইসব পুজো দেখা হয় না, তবে গ্রামগঞ্জের দিকে হয়। তো আমাদের এদিকে আগে হয়নি, তবে 3-4 বছর থেকে সব বাচ্চা ছেলেগুলো মিলে মানে পুজোটা করছে। তবে ভালোই লাগে পুজোটা করে। তো পুজো একদম শেষ। এখন ওখান থেকে সবাই লাঠি একটা নিয়ে যাবে, আর ওখানে ওর দোলনা ঝুলাবে। তোর ধাপ বাঁধছে, ওই ওপর চারপাশে একবার প্রদক্ষিণ করে যে যার বাড়িতে ঠাকুরগুলো রাখবে তার বাড়িতেই নিয়ে গিয়ে ঠাকুরগুলো রেখে দেবে। এরপরেই পুজো শেষ, প্রসাদ বিতরণ হবে। তো কথা হলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও দেখতে। আমি ভাবলি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখো সবাই কীর্তন করতে করতে যে এই যে ঠাকুরগুলোকে রেখে দিল, যে গামলাতে সব ঠাকুর, রাধা গোবিন্দ, গোপাল, চানবাতি অনেক। এর আগে আমাদের বাড়িতে ঠাকুর ছিল, মানে আমার মায়ের বাড়িতে আর কি। তো এবার একটু অসুবিধার জন্য আমাদের বাড়িতে রাখা হয়নি, পাশের বাড়িতে যে বম্মা বাড়ি আছে ওদের বাড়িতে রাখা হয়েছে। দেখো সবাই কীর্তনে মেতে পড়েছে। টাটা, বাই বাই, সবাই ভালো।